একটা ইলিশ পুরো গ্রামের মানুষকে রাতারাতি আতঙ্কে ফেলেছিল। কিন্তু কেন? সেই মাছের ভেতরে কি ছিল এমন ভয়ঙ্কর এক অভিশাপ? রহিম, আজ যদি মাছ না পাই পরিবার নিয়ে না খেয়ে থাকতে হবে। হঠাৎ নদীর পানিতে নীল আলো জ্বলতে শুরু করে। রহিম ভয় পেয়ে যায়। সে জাল টেনে তোলে, দেখে একটা ঝলমলে রূপালি ইলিশ মাছ। ইলিশের চোখ লাল হয়ে জ্বলছে। ঠিক তখন অন্ধকার থেকে এক বৃদ্ধ বেরিয়ে আসে। বৃদ্ধ, ওই মাছটা ধরো না, ওইটা মায়াবী ইলিশ। যে লোভ করে ওটাকে নিজের কাছে রাখে সে ভয়ঙ্কর অভিশাপ পায়। রহিম ভয় পেয়ে মাছটা নদীতে ফেলে দেয়। হঠাৎ গ্রামের লোভী মাতব্বর সেখানে আসে। মাতব্বর, এত বড় একটা ইলিশ আজ থেকে আমার। সে জোর করে মাছটাকে নিয়ে চলে যায়। দৃশ্য তিনে আমরা দেখতে পাই মাতব্বর ইলিশ মাছ রান্না করছে। মাতব্বর, আজ রাজাদের মতো খাওয়া হবে। হঠাৎ পুরো ঘর কাঁপতে শুরু করে। ইলিশটা নিজে নিজে নড়ছে, মাছের চোখ জ্বলে উঠছে। লোভের শাস্তি মৃত্যু। চারিদিকে পানির শব্দ, দেয়ালে ছায়া নড়তে থাকে। মাতব্বর ভয় পেয়ে চিৎকার করে, মাতব্বর বাঁচাও, বাঁচাও। পরদিন সকালে গ্রামের মানুষ মাতব্বরের বাড়িতে আসে। দেখে ঘর পুরো ফাঁকা, শুধু মেঝেতে পড়ে আছে কয়েকটা রূপালি আঁশ। সবাই আতঙ্কে কাঁপতে শুরু করে। বৃদ্ধ নদীর পাশে দাঁড়িয়ে, লোভ মানুষকে শেষ করে দেয় আর মায়াবী ইলিশ